ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ডট ইন। এখন বাজে সকাল কটা 8টা। এখন বাজে সকাল 8টা। তো গুড মর্নিং না ব্যাড মর্নিং বলতে পারবো না, কারণ কাল গোটা রাত ঘুমাতে পারিনি। কাল তো ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল, ইন্ডিয়া জিতেছে। আমরা এমন একটা আজব প্রাণী, যখন আমাদের দেশ জেতে তখন আমরা বিরাট উল্লাস করি, আর যখন এই দেশটাই হেরে যায়, সঠিক পারফরমেন্স দিতে পারে না, তখন আমরাই গালাগালি দিই। আজকে একটা স্লোগান শুনলাম আমি ইন্ডিয়া জিততে। স্লোগানটা হচ্ছে কি যেন বলছিল, এটাই ইন্ডিয়া না? হ্যাঁ, এটাই ইন্ডিয়া। তো সত্যি এটাই ইন্ডিয়া। তো ইন্ডিয়ান টিম যখন জেতে তখন গর্বের সাথে বলে এটাই ইন্ডিয়া, আর যখন ইন্ডিয়ান টিম হারে তখন তাকে মানে তার বাপ মা পর্যন্ত উদ্ধার করে ছেড়ে দেয়। তো এটাই ইন্ডিয়া। যাই হোক, কালকে তো ওই যে বললাম এত গরম, কালকে এক্সেসিভ গরম। গোটা রাতে ঘুমাতে পারিনি, মানে বিছানা তো শুতেই পারিনি, আর মেঝেতেও শুতে পারিনি। কালকে আমার রকিও ঘুমাতে পারিনি। এ দেখো এখন ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি। এই যে খাটের তলায় বাবু এই যে শুয়ে পড়েছে। হ্যাঁ, এই দেখো খাটের তলায় এখন শুয়ে পড়ে ঘুমাচ্ছে। আমি এইমাত্র বাজার থেকে ফিরলাম, ফিরে ফুল নিয়ে মাকে দর্শন করে এলাম। আজকে গেছিলাম আমাদের এখানে পলাশতলা বলে একটা জায়গা আছে, ওইখানে মাকে দর্শন করতে। ওই মায়ের পায়েও ফুল দিয়ে এলাম, গাছের ফুল দিয়ে এলাম। ওখানে সার দিয়ে আমাদের এখানে বাগানের গাছে ফুল হচ্ছে না, আর যদিও বা কটা হচ্ছে, মানুষ তো রাতে ঘুমাতে পারছে না, ভোর ভোর উঠে নিয়ে গাছের ফুলগুলো পেরে নিয়ে চলে যাচ্ছে। আর ওখানে পলাশতলার শুরু থেকে মায়ের মন্দির পর্যন্ত সার দিয়ে গাছ, এবং প্রত্যেকটা গাছে ফুল ভরে আছে। যারা মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছে তারা তো ফুল তুলছেই, কিন্তু গাছের ফুল যেন শেষ হচ্ছে না। তো আমি আজকে গেছিলাম, গিয়ে মায়ের পায়েও ফুল দিলাম, আর কটা ফুল আমি আমার জন্য নিয়েও এলাম। এমনিতেও তো আমি ফুল কিনে আনি, প্রায় প্রতিদিনই আমার 40-50 টাকার ফুল কিনতে হয়, কারণ গাছ রয়েছে। তোমরা বাগান দেখেছো, গাছ রয়েছে, কিন্তু এখন এত বিশ্রী গরম, গরমে গাছের ফুল হচ্ছে না। যে কটা হচ্ছে সে কটা ভোরবেলা মানুষ পেরে নিয়ে চলে যাচ্ছে। এবার গাছের ফুল পারলে তো তাকে কিছু বলা যায় না, সেটা খুবই দৃষ্টিকটু ব্যাপার। কি করব আর। তাই গিয়ে এত ভালো লাগলো, সত্যি মানে এত শান্তির জায়গা, এত ঠান্ডা। অথচ দেখো বাইরে কত গরম, আমরা গরমে হাঁসফাঁস করছি, অথচ মা ছিন্নমস্তার মন্দিরের ভেতর বা পলাশতলার মহাশ্মশানে আজকে গেছিলাম। তো জায়গাটা তো এমনিই তো শ্মশান, শান্ত এরিয়া, ভোলানাথের জায়গা, শান্ত শান্তির জায়গা। তাছাড়াও এতটুকু গরম নেই, এতটুকু গরম নেই। মানে ওখানটায় যদি তুমি শুয়ে থাকো তোমার ঘুম চলে আসবে। শুনতে হয়তো একটু অড লাগছে যে বাবা কি বলছে ভিডিওতে এসে, কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা মানে আমি উপলব্ধি করলাম, আমার অনুভূতিতে এলো, সেটাই আমি তোমাদেরকে বলছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সব সেরে সকালটা আজকে মানে কালকে যেমন যত কষ্ট পেয়েছি, সকালবেলা কিন্তু কিছুটা সময় বেশ ভালোই কাটালাম। আজকে একটু সকাল সকাল বেরিয়েছি, মানে অন্যদিন বেরোতে 7টা 7:30 হয়, তো আজকে একটু সকালেই বেরিয়েছি। তো এই যে চুলটাকে দেখো বেঁধে নিয়েছি ভালো করে, একদম উপরে টঙে তুলে দিয়েছি খোপা। হ্যাঁ, সকালে তো চান হয়ে গেছে, ভোর 4টের সময় উঠে আজকে চান করেছি। তো দেখি আজকে রান্নাবান্না কিছু করব না। আজকে উড়িষ্যার যে পান্তা পুখলা সেটা বানানোর ইচ্ছে আছে, দেখা যাক। আমার কর্তাকে বলবো একটু টক দই আনতে, কতদূর কী করে উঠতে পারি, কারণ ধনে পাতা নেই ঘরে। ধনে পাতা ছাড়া তো আর ভালো লাগবে না, ওটা একটু ধনে পাতা লাগে। তো দেখছি, এখন মাইন্ড চেঞ্জও হতে পারে, মানে এমনি নর্মাল আমাদের বাঙালি পান্তাই করতে পারি। তো দেখা যাক কী হয়। আর গোপাল সোনাদের এখনও তুলিনি, কারণ ওরাও তো গরমে ধরো ঘুমাতে পারেনি কালকে, তো ওদেরকে এখনও তুলিনি। মেয়ে আসবে, চলে আসবে, ওকেই বলবো তুই তোল। এই হচ্ছে ব্যাপার। আজকে সকাল সকাল রান্নাটা ছেড়ে নেবো। এখন একটু মানে গরমটা কম আছে, আমার কাজের মাসি এখনও আসেনি। চলো, এই যে রকি বাবু
রকিবাবু এতক্ষণে একটু আরামে ঘুমাচ্ছে। সবারই কষ্ট, আর ওরা অবলা প্রাণী, গোটা গায়ে তো লোমের পাহাড়, ওদের কষ্ট আমাদের থেকেও বেশি। তো চলো আসছে, একটু কাজকর্ম সেরে নিয়ে তারপরে আসছে তোমাদের সাথে। বন্ধুরা চলে এলাম, এখন 12টা বাজে, 2টো ডিম সেদ্ধ নিয়ে খেতে। এইমাত্র পুজো সেরে উঠলাম, আজ সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি একদিকে। আর গোপালকে বেলা চান আর খাবারটা মেয়েকে বললাম তুই কর, দিয়ে এতক্ষণ খানিকক্ষণ বসে বসে একটু গল্প গুজব হলো। এবার যাবো রান্নায়। আজ তো পান্তা করবো, মানে চিন্তাভাবনা কিছু নেই, সব আনাজপাতি নামিয়ে রেখেছি, এবার আনাজ কাটতে বলবো। তাই এই যে দেশি মুরগির ডিম, দেখতেই পাচ্ছ, কেউ ঘুঘু পাখির ডিম বলে আবার ভুল করো না, এটা কিন্তু দেশি মুরগির ডিম, ঠিক আছে? তো সে বীরভূম থেকে একটা ডিমওয়ালা আসে আর কি, এসে দিয়ে যায়। এগুলো আমাদের বাঁকুড়ায় পাওয়া যায় না এমনটা নয়, অবশ্যই পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, কিন্তু আসলে কী বলো তো, ওনার কাছ থেকে নিয়ে আমি এই কারণেই, মানুষটা অত দূর থেকে এইখানে শুধু ডিম বেচতে আসে। ভাবো একবার, ওইখান থেকে এখানে সে সকালবেলা নামে এক ঝুড়ি ডিম নিয়ে বেচে বুঝে সে আবার যায়, তো লাস্ট আমাকে সে দিয়ে, আর একটা বাড়ি হয়তো দিয়ে সে যায়। সেই কারণেই আমি তার কাছ থেকে দোলগুলা থেকে নিই। হয়তো দামটা একটু বাজারের তুলনায় বেশি নেয়, কিন্তু তাও আমি নিই, কারণ প্রত্যেকটা মানুষের পেটটাই তো আসল। তো অল্প করে হলেও নিই, যদিও আমার দুদিনেই শেষ হয়ে যায়, কারণ এইটুকু ডিম তোমার একটা খেয়ে পেট ভরবে না, 2টো কিংবা 3টে খেলে ঠিক আছে। এখন আমি আর আমার মেয়ে ডিম সেদ্ধ খাচ্ছি, খেয়ে দিয়ে বসাবো রান্না। গরম প্রচণ্ড পড়েছে, তার মধ্যে কালকে আমাদের এখানে তো প্রায় একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছিলো, মানে এত গরম পড়েছে, বেশিরভাগ মানুষ এই গরমে এসি বসিয়েছে কারোর ঘরে, কেউ এয়ার কুলার কিনেছে। ফলে কী হয়েছে বলো তো, পুরো প্রেশারটা ট্রান্সফরমারের ওপর পড়েছে। কালকে রাত্রিবেলা ট্রান্সফরমার জ্বলে গেছে, একদম পুরো দাও দাও করে আগুন ধরে গেছে। যদিও ভিডিওটা এই মুহূর্তে আমার কাছে নেই, যদি আমি কালেক্ট করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো। সে ভয়াবহ ব্যাপার, সকালবেলা পুলিশ এসেছিলো, আমি এখন বাজার থেকে ফিরছিলাম তখন। তো দেখা যাক, মানে একটা ট্রান্সফরমারের উপর পুরো লোডটা পড়ে গেছে আর কি, এলাকাটা, পুরো এলাকাটা, সেই কারণে আগুনটা ধরে যায়। দেখা যাক, ইলেকট্রিক অফিসকে বলা হয়েছে যে এখানে 2টো ট্রান্সফরমার বসাতে, কারণ এমনিতেই এসি বসালে 440 ভোল্টেজ লাগে, তো আমি বুঝতেই পারছি কতটা লোডের প্রয়োজন। তো প্রচুর গরম, সকাল থেকে তো 5টা, ওদিকে রাত্রিবেলা তো কারেন্ট ছিল না, আবার মাঝখানে এসেছিলো, আবার সকালবেলা 5টা থেকে কারেন্ট ছিল না, দিয়ে ওই 7টা নাগাদ, 7:45 নাগাদ এসেছিলো, তারপরে আবার গেছে, ওই যাওয়া আসা করে এখন কারেন্টটা আছে, তার উপরে পচা গরম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে, এবং তোমাদের ওখানে বৃষ্টি হলো কি না। এখন তো চেন্নাইতে বৃষ্টি হচ্ছে, কারণ চেন্নাইতে আমার এক দাদা গেছেন তার মাকে ট্রিটমেন্ট করাতে টাটা মেমোরিয়ালে। তো কালকে ভিডিও কলিংয়ে দেখছিলাম, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে না, যা তোমরা তাহলে আরামে ঘুমাও, আবার তো বাঁকুড়া এলে কষ্ট। চলো আবার আসছি তোমাদের সাথে, একটু কাজ করে। তো বন্ধুরা চলে এলাম এখন দুপুরবেলা 3টের সময় খেতে। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। তো আজকের লাঞ্চে আছে পান্তা ভাত, আলু ভাতে মাখা, বেগুন ভাজা, আর রয়েছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর রুই মাছ ভাজা। তো এই গরমের যে গরম পড়েছে তাতে করে পান্তা ভাতটা, আর আছে লেবু কাগজি। তো আজকে আমরা এটাই খাবো, কারণ অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, এই পান্তাটাই বেশ আরাম করে খাচ্ছি। তোমরাও চলে এসো আমাদের সাথে, পান্তা খাবে। আর কারা কারা এই গরমে পান্তা খেতে পছন্দ করো, এবং তোমরা এর সাথে আর কী কী রেসিপি নিয়ে খাও অবশ্যই আমাকে জানাবে, পান্তাটা কীভাবে খাওয়া যায়। তো এর সাথে টক দই দিলে একটু টেস্ট হতো, কিন্তু এরা সবাই বললো খাবে না, তো সেই জন্য আমি আর টক দই মেশাইনি। তো এটা আমার খেতে বেস্ট লাগে, তো এর সাথে আর পেঁয়াজ নিইনি, আজকে এভাবেই খেলাম। চলো তোমরাও চলে এসো খেতে। বন্ধুরা এখন বাজতে গেল 3:45, আবার চলে এলাম তোমাদের সাথে। দেখো রকি আর আমি বসে রয়েছে, বসে রয়ে দুষ্টু দুষ্টু চোখ করে আবার আমাদেরকে তাকিয়ে দেখছে আমি যখন যাচ্ছি, আবার মুখটা ঘুরিয়ে নিল বললাম তো।
বাইরের রোদটা পড়ন্ত রোদ, কিন্তু সকালবেলার দিকটা হিটওয়েভটা অতটা নেই, কিন্তু রোদের তাপটা আছে, মানে তাপটা আছে বলে ইয়ে করতে পারছি। আর এই যে আরেকজন দেখে নাও সাইকেল চালাচ্ছে, আয় সাইকেল চালিয়ে আয়, আয় না একটু একটু আয়, ওইটাই যতটা পাচ্ছি সেই একটু করে সরগড় হচ্ছে আর কি। ওটা সরিয়ে দে, জামা কাপড়গুলো সরিয়ে দে। তো সাইকেলটা পেয়েছে অনেক দিন, মানে একটু করে প্রথমে প্যাডেল একটু করতো, দাঁড়িয়ে যেত গড়িয়ে তো এখন একটু চালিয়ে আসতে পারছে। তো আমি বলেছিলাম ওর বাবাকে দাদাকে যে একটু ধরে দাও পিছনটা, দিয়ে ওরা বললো না, নিজে যেটা শিখবে তাহলে সেই ব্যালেন্সটাই হচ্ছে, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। এইভাবেই ও আর কি চালিয়ে একটু সড়গড় হচ্ছে। আর এদিকে দেখো গরমে, এদিকে আমার সামনের দিকে এই যে গোলাপ গাছটায় ফুল তো হচ্ছে না, উল্টো শুকিয়ে যাচ্ছে। দেখিস বাবা আমার ঘাড়ে পড়িস নি, তাহলে আর দেখতে হচ্ছে না, বুড়ো বয়সে হাড়গোড় ভেঙে যাবে আমার। এই হচ্ছে ব্যাপার। দেখো অ্যালোভেরা গাছটা বাইরে বার করলাম, তো রোদ পেয়ে অতিরিক্ত রোদে কেমন একটা হয়ে গেছে। তো এত রোদ, স্নেক প্ল্যান্টটাও তাই, মাটিগুলো সব ঠিক করতে হবে। আসলে এত গরম, তার জন্য আর কিছু করে উঠতে পারছি না। তো দেখতেই পাচ্ছ বাইরের রোদের অবস্থাটা বেশ ভালোই গরম, মানে ঘেমে যাচ্ছে একটুতেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, জামা কাপড়গুলো তুলি, আবার আসছি তোমাদের সাথে অন্য কোনো ভ্লগে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, করে পাশে থাকবে, লাইক কমেন্ট করে দিও তোমরা কোথা থেকে কিভাবে দেখছো, তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হলো কি না হলো, কারণ সবাই আমরা এখন একটু বৃষ্টির প্রত্যাশাতেই আছি। তো চলো আজকের মতন টাটা।